হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টিবি এবং টিবির ভ্যাকসিন। টিবি বহু প্রাচীন রোগ। বৈদিক যুগে এর নাম ছিল ক্ষয় রোগ। হিপোক্রেটসের সময়ে এ রোগটিকে বলা হতো রাজযক্ষা। 17th সেঞ্চুরিতে ইউরোপিয়ানরা এই রোগটিকে বলতো থাইসিস এবং 18th সেঞ্চুরিতে ইউরোপিয়ানরা এই রোগটির নামকরণ করেন হোয়াইট প্লেগ। টিবি একটা গ্লোবালি প্রিভ্যালেন্ট ডিজিজ এবং ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ক্রনিক ইনফেকশাস ডিজিজেস। ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশন অনুযায়ী ডেভেলপিং কান্ট্রিতে যে অ্যাভয়েডেবল অ্যাডাল্ট ডেথ হচ্ছে তার 25% এই টিবির জন্য। এবং এই কারণেই WHO 2015 সালে তার একটা ইম্পর্ট্যান্ট স্টেপ নেয়, সেটা হচ্ছে এন্ড টিবি স্ট্র্যাটেজি। এন্ড টিবি স্ট্র্যাটেজির টার্গেট হচ্ছে 2035 সালের মধ্যে টিবির ইনসিডেন্স রেট 90% রিডাকশন করা এবং টিবি রিলেটেড মর্টালিটি 95% রিডাকশন করা। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন মাত্র 5% কেসের ক্ষেত্রে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে, যে ইমিউনিটি রয়েছে, সেই ইমিউনিটি এই ব্যাকটেরিয়াটিকে ক্লিয়ার করে দিতে পারে, আমাদের টিবি রোগ হয় না। বাকি 95%-এর 5% কেসে আমাদের অ্যাক্টিভ টিবি ডেভেলপ করে এবং রেস্ট অফ দ্য 90% কেসে আমাদের লেটেন্ট টিবি ইনফেকশন ডেভেলপ করে এবং পরে এই লেটেন্ট টিবি ইনফেকশন থেকে 10% কনভার্ট হতে পারে অ্যাক্টিভ টিবিতে। এই গেল আমাদের প্যাথোফিজিওলজি। সুতরাং এই প্যাথোফিজিওলজি যে এটা আমি আলোচনা করলাম, সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই টিবি রোগ বা যক্ষ্মা রোগ হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে ব্যাকটেরিয়া বা অর্গানিজমের ভিরুলেন্স বা সংক্রমণতা এটাই একমাত্র চাবিকাঠি নয়। এই রোগের ক্ষেত্রে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের শরীরের ইমিউন স্ট্যাটাস বা ইমিউনিটি। যদি আমাদের শরীরের ইমিউনিটি কমে যায় তাহলে কিন্তু এই রোগ আমাদের হওয়াটা খুবই স্বাভাবিক। এবার আমরা আলোচনা করব টিবির ভ্যাকসিন। টিবির ভ্যাকসিন আলোচনা করতে গেলে আমাদের সবার প্রথমে একটাই নাম উঠে আসে, সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন 1900 সালে এই ভ্যাকসিনটা তৈরি হয় এবং 1920 সাল অনওয়ার্ড এই ভ্যাকসিনটা কিন্তু ওয়াইডলি ইউজ হতে থাকে এবং সেই ভ্যাকসিনটাই এখনও পর্যন্ত ইউজ হচ্ছে। এখন বিভিন্ন রকম রিসার্চ চলছে নতুন ভ্যাকসিন ডেভেলপ করার, যাতে এন্ড টিবি স্ট্র্যাটেজিকে সাকসেসফুল করা যায় এবং মোটামুটি 19 রকমের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। কোনোটাই এখনও পর্যন্ত ইউজ করা হয়নি বা ইউজ করা যায়নি। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম লিমিটেশনস রয়েছে, এখনও সব লিমিটেশনসগুলো কাটিয়ে ওঠা যায়নি। তো এই নতুন ভ্যাকসিনগুলো কয়েকটি ক্যাটাগরি একটু আলোচনা করি। সেটা হচ্ছে 1 নম্বর ইনঅ্যাক্টিভেটেড টিবি ভ্যাকসিন, 2 নম্বর লাইভ অ্যাটেনুয়েটেড টিবি ভ্যাকসিন, 3 নম্বর রিকম্বিনেন্ট বিসিজি ভ্যাকসিন, 4 নম্বর ডিএনএ বেসড টিবি ভ্যাকসিন, 5 নম্বর এমআরএনএ বেসড টিবি ভ্যাকসিন, 6 নম্বর ভাইরাস ভেক্টর রিলেটেড টিবি ভ্যাকসিন এবং 7 নম্বর ভাইরাল পার্টিকেল লাইক টিবি ভ্যাকসিন এবং 8 নম্বর সাবইউনিট টিবি ভ্যাকসিন। সুতরাং এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে যদি লিমিটেশনসগুলো কাটিয়ে এই নতুন ভ্যাকসিন আমরা ব্যবহার করতে পারি তাহলে এন্ড টিবি স্ট্র্যাটেজি এই প্রোগ্রামটিকে খুব সহজেই, খুব অনায়াসেই সাকসেসফুল করা যায়। সুতরাং আমরা এই আশা নিয়েই আপাতত এগিয়ে চলব যে খুব শীঘ্রই আমরা সমস্ত লিমিটেশনস কাটিয়ে নতুন ভ্যাকসিন হাতে পাবো এবং সেগুলো ব্যবহার করে এন্ড টিবি স্ট্র্যাটেজি প্রোগ্রামকে সফলতা প্রদান করব। ধন্যবাদ। আমি আপনাদের সাথে ডক্টর গৌতম বিশ্বাস।